বন্ধুরা গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন 12টা বাজে। তো তোমাদের ভালোবাসে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা আমার এই ব্লগটি একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর আমার পাশে থেকো। তো চলো এবার ব্লগে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমার দুই সোনু কিন্তু খেলছে, ওরা রান্নাবাটি খেলছে। তো ওদেরকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর প্রচণ্ড গরম, তো সেই কারণে পাতলা সুতির জামাগুলো পরিয়ে দিয়েছি। আর ওদিকে আমার মা রান্না করছে। তো চলো যাওয়া যাক। তো এই দেখো মা রান্না করছে, তো আমার একটু আরাম হচ্ছে। তো আমি ভাবছি মা রান্না করতে এই সুযোগ আমি স্নান করে নেব। আর কি কি রান্না হচ্ছে সেটা আমি পরে দেখিয়ে দেবো তোমাদের। তো বন্ধুরা এদিকে আমি স্নান করে চলে এসেছি। তো দেখো আমার মুখ দেখে বুঝতে পারবে এতটাই গরম, স্নান করেও ঘেমে গেছি। তো প্রতিদিনের মতো আজকেও পুজো করে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো মারও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না হয়েছে চলো দেখাই। তো প্রতিদিনের মতো ভাত আছে, আর এটা চাল কুমড়োর সবজি, আর পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর আম ডাল। আজকে পুরোই নর্মাল খাবার, কোনো মশলা নেই। যেহেতু প্রচুর গরম আর ভালো লাগছে না, তো সেই জন্যেই আজকে এই রকম রান্না হয়েছে। তো আমার কিন্তু নর্মাল খাবার ভালোই লাগে খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সোনু কিন্তু আগে আগে দরজা খুলছে কোথাও একটা যাওয়ার জন্যে। তো হ্যাঁ, আমি জামা কাপড়গুলো আজকে নিচে দিতে যাব, তো সোনুকেও নিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ আমার মাম্মা কিন্তু পাপার সাথে আসছে, মাম্মার গায়ে র্যাশ হয়েছে গরমের জন্য। তোর পাপা একটু হসপিটালে নিয়ে গেছিলো। তো চলে এসেছি জামা কাপড় দিতে। আর জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, এতটা বাজে কি বলবো। রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, হালকা বাতাস দিয়েছে, ভালো লাগছিল বেশ। কিন্তু সকাল থেকে রৌদ্রও বেরোয়নি, আবার বৃষ্টিও হচ্ছে না, আবার হাওয়াও দিচ্ছে না। তাতে আবার কারেন্টেও সমস্যা করছে, দিনের মধ্যে 50 বার যাওয়া আসা করছে, এতটাই গরম পড়ছে। তো দেখো দেখে মনে যেন এখনই বৃষ্টি চলে আসবে, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। তো সেই কারণে জামা কাপড়গুলো নিচে দিতে এলাম, কেননা বেলকনিতে জামা কাপড় দিলে শুকোচ্ছে না। আর এই গরমে না সত্যি খুবই কষ্ট হচ্ছে। আর আমার মাম্মার সোনু খুব কষ্ট পাচ্ছে। তো মাম্মার গায়ে দেখছি হঠাৎ করে লাল লাল গোটা গোটা র্যাশ বেরিয়ে গেছে। তো পাপা একটু হসপিটালে নিয়ে গেছিলো সেই জন্য। আর এখানে এসে আমার দুই সোনাকে দেখো, ওরা কোন দিকে যাবে ঠিক পায় না, ছুটে বেড়াচ্ছে। ওরা নিচে আসলে প্রচণ্ড খুশি হয়। তো বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। তো এবার উপরে যাব। তো এদিকে দেখি এই যে এনারা ঝগড়া করছে, যে দেখতেই পারছো কমসে কম 10-12 জন আছে ওরা। ওদের মধ্যে ভাগ আছে, আমাদের এইদিকে 2-4 জন থাকে, ওদিকে 2-4 জন থাকে। তো এবার ওখানে ডাস্টবিনগুলো রাখা থাকে, যখনই কেউ কাঁচটা ফেলতে যায় তো সেগুলো নিয়ে ওদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, দেখতেই পাচ্ছ। তো আমার সোনু আর মাম্মা দেখো দৌড়াচ্ছে। তো আমি আবার ওখান থেকে ওদেরকে নিয়ে আসলাম, যেহেতু কুকুর তো কামড়ে টামড়ে দেবে বাচ্চা। তো বন্ধুরা দেখো স্নান করে যে বেলকুনিতে বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কারেন্ট নেই, প্রচুর গরমে দেখো বেলকুনিতে বসে আছি, হাওয়াও নেই। আর চুলগুলো ভেজা বলে ছেড়ে দিতে হয়েছে, কিছু করার নেই, নাহলে চুল পচে যাবে, প্রচুর চুল ঝরছে এমনিতেই। আর এই দেখো এদিকে মাম্মাকে দেখো খালি গায়ে করে দিয়েছি, নাহলে গায়ে র্যাশ বেরোচ্ছে গরমে। আর সোনু দিদুনের কাছে আছে, আর এই যে এদিকে বাবু আছে। তো প্রচুর গরম। তো তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে জানিও। তো বন্ধুরা তারপরে চলে এলাম বিকেলবেলায়। তো এখন কিন্তু 5টা বাজে। তো কারেন্ট এসেছিলো 3-4টের দিকে, তো সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম। তো এখন ভাবছি একটু রাস্তার দিকে যাব, কেননা হালকা বাতাস দিচ্ছে বাইরে, আর ঘরের মধ্যে সত্যি প্রচুর গরম লাগছে। আর মাম্মাকে দেখো রেডি করিয়ে দিচ্ছ দিদুন। আর এই যে ময়ূরের পালকগুলো দেখো, তোমাদেরকে দেখানো হয়নি, তো এগুলো কিন্তু আমি ঘরে লাগিয়েছি। আর এই যে ঠাকুরের কাছে একটা রেখেছি, তো দেখতে কেমন লাগছে জানিও। আর এদিকে দেখো আমার সোনুও দেখো ড্রেস পরার জন্য তাড়াহুড়ো করছে, যে ওরা বুঝতে পারে যে বাইরে যাব, যখনই যদি একবার বলি বাইরে যাব, তো তখন জুতো জামা এগুলো খুঁজে বেড়ায়। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এবার বাইরে চলেও এসেছি। আর আমার মাম্মাকে দেখো ও নিজের মতো করে দৌড়াতে থাকে, আর সোনু যেতে চায় না, ওই যে রাস্তায় বেরোলে রাস্তার ধারে বসে পাথরগুলোতে থাকবে।
তো এদিকে সোনুকে দেখো, সোনু আমার হাত ধরেছে আর জলের বোতলটা কিন্তু ও নিয়েছে। তো আমরা হেঁটে যাচ্ছি, আর যখন হাঁটবে দুজনেই হাঁটবে, আর যখন কোলে চড়বে দেখো দুজনে একসাথে কোলে চড়ে। তো মাম্মা দেখো ওর দিদুনের কোলে উঠে পড়েছে। তো আমরা এদিক দিয়ে একটু পার্কে আসলাম। তো পার্কে না এখন সেরকম কেউ থাকে না, কেননা যে বৃষ্টি পড়ছে, মাটি ভিজে আছে, তো মাটির থেকে পিঁপড়ে পোকা টোকা উঠছে। তো সেই কারণে পার্কেও এখন সেরকম কেউ থাকতে চায় না। তো সেই জন্য আমি ভাবছি চলো রাস্তার দিকে একটু হেঁটেই বেড়াই। তো এদিকে চলে আসলাম, আর দেখো মানে খুব সুন্দর লাগছে, আর বাইরের দিকে আসতে খুব ভালোও লাগে। কেননা সারাদিন তো রুমের মধ্যেই থাকি, তো অনেক গল্প আড্ডা ঘোরাঘুরি সব হয়ে গেছে। তো এবার রুমে যাব। তো দেখো দুজনে হাঁপিয়ে গেছে, এখানে এসে বসে পড়েছে। তো এখানে আমরা অনেকেই ছিলাম, গল্প করছিলাম, তো তাদেরকে আর দেখানো হয়নি। তো রুমে আসার পরে বন্ধুরা দেখো আমার দুই সোনু হাঁপিয়ে গেছে গরমে, তো ওদেরকে ফ্রেশ করে দিয়েছি, আমিও ফ্রেশ হয়েছি। তো এখন ফ্যানের নিচে বসে আছি। তো বৃষ্টি আসবে যতটা সম্ভব, মানে বৃষ্টি আসলে সত্যি একটু আরাম পাবো, মানে প্রচুর গরম আজকে। তো আজকের ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা।